শনিদেবের কৃপাদৃষ্টি যদি আপনি নিজের উপর নিতে চান বা পেতে চান, শনির যদি 7.5 আপনার চলতে থাকে, মানে আপনি যদি জানতে পারেন যে আপনার 7.5 চলছে, বা শনিদেবের কৃপা যদি আপনার সংসারের ওপর বর্ষণ করতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনি শনিদেবের প্রকোপ থেকে বা শনিদেবের রাগ থেকে নিজেকে মুক্ত করবেন এবং নিজের ওপর বা নিজের সংসারের ওপর শনিদেবের আধিপত্য বা শনিদেবের সুদৃষ্টি আপনি ফেলতে সাহায্য করবেন। আপনি নিজে করলেই হবে বা আপনার সংসারকে দিয়ে করালেও হবে, এমন কিছু ব্যাপার নয়। প্রথমত বলি, যদি আপনার রাশিতে বা যদি আপনার কুষ্ঠিতে শনির 7.5 বিদ্যমান হয় এই অবস্থায়, তাহলে আপনাকে কি করা উচিত? আপনি যেটা প্রথমেই করবেন সেটি হলো 16টা শনিবার আপনাকে নিরামিষ পালন করতে হবে। 16টা শনিবার শুধু নিরামিষ পালন করবে এরকম নয়, আপনাকে 16টা শনিবারও যে নিরামিষ পালন করছেন তো খুবই ভালো, আপনি শুধু নয়, আপনার সংসার করতে হবে, পুরো পরিবার করতে হবে। আপনাকে 16টা শনিবারই সন্ধ্যার সময় গিয়ে বাবার মন্দিরে পুজো দিতে হবে। যত সামান্য আপনার যেমন সামর্থ্য রয়েছে আপনি তেমনই পুজো দেবেন। এমন কিছু আড়ম্বর করার দরকার নেই, এমন কিছু লোক দেখানোর দরকার নেই। আপনি করবেন আপনার নিজের জন্য, আপনার সংসারের জন্য, কারোর জন্য তো আপনি করছেন না। অতএব যতটা আপনার সামর্থ্য রয়েছে আপনি ততটাই বাবার কাছে উজাড় করে দেবেন পরিষ্কারভাবে। এরপর আপনি কি করবেন? প্রতিদিন স্নানের পর অশ্বত্থ গাছে জল দেবেন। এরপর যেটি করবেন, বাড়ির আশেপাশে যদি কোনো কাক আসে খাবার খাওয়ার জন্য, তাকে অবশ্যই, শুধু কাক যদি নাও থাকে, বিভিন্ন পাখিকে আপনি আহার দান করুন। বিভিন্ন পাখিকে আপনি আহার দান করুন, সেটা শস্য আহার, অবশ্যই শস্য আহার দান করুন, ভাত খাওয়াবেন না, পাখিকে শস্য আহার খাওয়াতে হয়, দান করুন। এরপর যেটি করবেন সেটি হলো, বাবার মন্দিরে যে আপনি পুজো দিতে যাবেন, একটি ছোট্ট জিনিস অবশ্যই আপনাকে করতে হবে, সেটি হলো দীপদান। সর্ষের তেল বা তিলের তেল দিয়ে আপনাকে কিন্তু দীপদান করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, না করলেই নয়। তাহলেই কিন্তু আপনি বাবার সুদৃষ্টিতে আসবেন। এবং আপনাকে যেটি প্রধান কাজ করতে হবে সেটি হলো আপনাকে সৎ রাস্তায় বা সৎ পথে চলতে হবে। আপনার যে সমস্যা থেকে আপনি মুক্ত হতে চাইছেন, সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার সৎ ভাবাপন্ন মনোভাব বজায় রাখাটা খুবই জরুরি। এরকম যদি ভিডিও আপনি দেখতে চান, অবশ্যই এই মহামন্ত্রম চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই ফলো করুন বা সাবস্ক্রাইব করুন। যদি জ্যোতিষ বিচার করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা যে কোনো জ্যোতিষের সঙ্গে আপনি যোগাযোগ করে আপনার জ্যোতিষ বিচার করে নিতে পারেন, রাশিফল জানতে পারেন বা হস্তরেখা বিচার করাতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।